রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন অথবা ঈদুল আজহার দিন ঈদগাহের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে পাশে কিছু নারী দেখতে পাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে লক্ষ্য করে বললেন, ও দুনিয়ার নারীরা রে, তোমরা বেশি বেশি সদকা করতে থাকো। কেননা আমি যখন মেয়ারাজে গিয়েছিলাম, মেয়ারাজের রজনীতে আমাকে যখন জাহান্নাম দেখানো হয়েছে, জাহান্নামের মধ্যে আমি অধিকাংশই দেখছি নারী সমাজ, অর্থাৎ নারীদেরকে আমি অধিকাংশ জাহান্নামের মধ্যে দেখছি। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, জাহান্নামে নারীদের সংখ্যা বেশি কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কারণ বললেন। কয়টা কারণ? রাসূল বললেন নারীরা জাহান্নামে যাবে দুইটা কারণে। এক নাম্বার, তারা বেশি বেশি মানুষকে লানত দেয়, বেশি বেশি মানুষকে বদদোয়া দেয়। দেখবেন সমাজের মধ্যে আপনি প্রায় মহিলার, অশিক্ষিত মহিলা যারা, যাদের ভিতরে দিন শিক্ষা, দিন আছে, তাদের হিসাব ভিন্ন। কিন্তু যাদের ভিতরে দিন নাই, এইরকম অধিকাংশ নারীদের অবস্থা হলো যে দেখবেন অল্প থেকেই, অল্প পান থেকে চুনটা যদি খসে যায়, তাহলেই দেখবেন নিজের সন্তান হোক উড়া ধরা অভিশাপ। আল্লাহ তোর উপরে ঠাডা ভরুক, তুই অমুক জায়গায় মর, তুই তুমুক জায়গায় মর, তুই মরতারস না, তুই এই কর সেই কর, বলে কি বলে না? এই হলো নারীদের স্বভাব। রাসূল বলেন এই তোমাদের এই একটা স্বভাবের কারণে তোমরা জাহান্নামে যাইবা। আর দুই নাম্বার কারণ রাসূল বললেন যে তোমরা স্বামীর নাশুক্রিয়া করো, স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করো, তোমরা স্বামীর কৃতজ্ঞ হও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ছাড়া দুনিয়ার জমিনে যদি কাউকে সেজদা দেওয়ার মতো সিস্টেম থাকতো, অর্থাৎ আল্লাহ তাআলাকে ছাড়া যদি কাউকে সেজদা দেওয়ার মতো কোনো সিস্টেম আল্লাহ তাআলা দিতেন, আল্লাহ তাআলা যদি আল্লাহকে ব্যতীত অন্য কাউকে সেজদা করতে বলতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে আমি নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদের পায়ের মধ্যে সেজদা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর শ্রেষ্ঠ মানব, উনি বলেন যে নারীরা রে, আমি যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্য কোনো সিস্টেম আনতাম যে আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা করা যায়, তাহলে তোমাদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো। তুমি আরশে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আরশে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না, আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না, আমি তোমারি গোলাম গো, অন্য কারো না।
আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ। পূর্ব সোনাব হিলোপাড়া জামে মসজিদ ও তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার যৌথ উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি দিগার উলামায়ে কেরাম, আমার সম্মুখপানে উপবিষ্ট মুরব্বিয়ানে আযম, স্নেহের কচিকাচারা, যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অজস্র শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মোহাব্বত করে, যাচাই করে, বাছাই করে, বিভিন্ন ঝামেলাকে উপেক্ষা করে, বিভিন্ন কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলার হাবিবের ভাষায় মাজালিসুর রহমান জান্নাতের বাগানে আসবার বসবার তৌফিক দান করলেন। সেজন্য মহান মনিবের দরবারে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ শরীফের ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন উক্ত আয়াতে কারিমার উপর কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমার পঠিত আয়াতে কারিমার মধ্যে মাইকম্যান ভাই সাউন্ড বাড়ান, আর কেন কেন আওয়াজ করতেছে এটা কমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পঠিত আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে যত মুমিন নারী আছে সমস্ত মুমিন নারীদেরকে ডাইকা বলেন, ও দুনিয়ার মুমিন নারীরা রে, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করবা, অর্থাৎ তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকবা, তোমরা বাহিরে যাইবা না, এবং তোমরা জাহিলি যুগের নারীদের মতো চলাফেরা করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে মুমিন নারীদেরকে জানায় দিলেন, ও মুমিন নারীরা, তোমরা নিজেদের ঘরের মধ্যে অবস্থান করবা, বাহিরে যাইবা না। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো, বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে রে মুসলমান, আজকে যদি আমাদের চতুর্দিকে একটু লক্ষ্য করে তাকানো দেওয়া, আজকে যদি আমাদের চতুর্দিকে একটু লক্ষ্য করে তাকানো যায়, দেখবেন অধিকাংশ নারী আমাদের সমাজের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলার উল্টা চলতেছে। অর্থাৎ আল্লাহ তাআলা বললেন ঘরের মধ্যে অবস্থান করবা, কিন্তু আমাদের নারী সমাজ এখন ঘরের মধ্যে থাকে না, আমাদের বেশিরভাগ নারী সমাজ এখন ঘর থেকে বাইর হয়ে গেছে। আল্লাহ তাআলা নারীদেরকে বললেন তোমরা ঘরের মধ্যে অবস্থান করবা, কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো বর্তমান এমন একটা জামানা আমাদের সামনে চলে আসছে, যেই জামানার নারীরা ঘরের মধ্যে থাকে না, বরঞ্চ আল্লাহ তাআলার কথার পুরা বিপরীত চলতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সম্পর্কে 4টা সিস্টেম বলেন, যে একজন নারী সে যদি 4টা কাজ করতে পারে তাহলে জান্নাতের 8টা দরজার মধ্য থেকে যে কয়টা দরজা আছে এই যে কোনো দরজা দিয়া ওই নারীটা জান্নাতে প্রবেশ করতে পারবে। সেই 4টা কাজ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে একজন নারীর প্রথম কাজ হবে 5 ওয়াক্ত নামাজ। একজন নারীর প্রথম আমল, প্রথম ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে নামাজ সম্পর্কে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থাৎ নামাজ মুসলমানদেরকে প্রত্যেকটা খারাপি কাজ থেকে নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই মুমিন বান্দাদেরকে নামাজ খারাপি থেকে হেফাজত করে, ফাহেশা কাজ থেকে হেফাজত করে। নামাজ মানুষকে ফাহেশা কাজ থেকে হেফাজত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে একজন মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। অর্থাৎ মুসলমান নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না।
মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন নামাজ। কিন্তু আফসোস লাগে বর্তমান সময়ের বেশিরভাগ অর্থাৎ 80% মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। সমাজের মধ্যে আপনি যদিও 2 জন 4 জন 5 জন 10 জন 20 জন পাক্কা পুরুষ নামাজি পান, কিন্তু ওই সমাজের মধ্যে যদি আপনি তালাশ করেন 5 জনও পাক্কা নামাজি মহিলা খুঁজে পাবেন না। নামাজের ব্যাপারে মহিলারা বড়ই কাঁচা। নামাজ মহিলারা অল্প একটু পান থেকে চুন খুসলেই দেখবেন সাধারণভাবে মহিলাদের পেট থেকে বাচ্চা প্রসব হবে। এটা আল্লাহ তাআলার একটা সিস্টেম না। মহিলারা বাচ্চা প্রসব করবে এই জন্যই আল্লাহ তাআলা মহিলাদেরকে বানিয়েছেন। কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের মা বোনদের সমাজের মধ্যে যখন বাচ্চা হয়, যখন একজন মহিলা বাচ্চা প্রসব করে, দেখবেন এই বাচ্চা লালন পালনের দোহাই দেয়া একজন মহিলা কমস কম হলেও একাধারে 2 থেকে 3 বছর নামাজের ধারে কাছে যায় না। জিজ্ঞেস করবেন কি ব্যাপার, আপনি নামাজ পড়েন না কেন? বলে যে ছোট বাচ্চা কুলের মধ্যে প্রস্রাব করে দেয়। বলেন তো দেখি, এই মহিলা যদি এই তার বাচ্চা প্রস্রাব করে দিল, প্রস্রাব করে দেওয়ার পর এই মহিলা এই 3 বছর নামাজ পড়তেছে না, এই 3 বছর কি মহিলা অন্যান্য স্বাভাবিক কাজ বাদ দিচ্ছে? কোনো কাজ বাদ দিচ্ছে না। এমনকি তাকে যদি কেউ বিবাহ অনুষ্ঠান দাওয়াত দেয় অথবা যে কোনো অনুষ্ঠানের মধ্যে যদি ওই মহিলাকে দাওয়াত দেয়, ওই মহিলা কি ওই বাচ্চা কুলের মধ্যে প্রস্রাব করে দেয়, কাপড়ের মধ্যে প্রস্রাব করে দেয়, এই অজুহাত দিয়া কি অনুষ্ঠানে যাওয়া বাদ দেয়? বাদ দেয় না। বাদ দেয় শুধু কি নামাজ। আল্লাহ তাআলা আমাদের মহিলাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। মহিলাদের 2 নাম্বার কাজ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মহিলাদের 2 নাম্বার আমল হবে রমজান মাসের রোজা রাখা। বলেন দেখি কি? রমজান মাসের রোজা রাখা। সামনে আসতেছে রমজান মাস। আল্লাহ তাআলা আমাদের মহিলাদেরকে সহ আমাদেরকেও রমজান মাসের 30টা রোজা আল্লাহ তাআলা আদায় করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। মহিলাদের 3 নাম্বার কাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মহিলার 3 নাম্বার কাজ হলো তার স্বামীর অনুসরণ করা। বলেন কি? স্বামীর অনুসরণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ছাড়া দুনিয়ার জমিনে যদি কাউকে সেজদা দেওয়ার মতো সিস্টেম থাকতো, অর্থাৎ আল্লাহ তাআলাকে ছাড়া যদি কাউকে সেজদা দেওয়ার মতো কোনো সিস্টেম আল্লাহ তাআলা দিতেন, আল্লাহ তাআলা যদি আল্লাহকে ব্যতীত অন্য কাউকে সেজদা করতে বলতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে আমি নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদের পায়ের মধ্যে সেজদা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানব, উনি বলেন যে নারীরা রে, আমি যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্য কোনো সিস্টেম আনতাম যে আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা করা যায়, তাহলে তোমাদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো। কিন্তু আফসোস লাগে বর্তমান আমাদের সমাজের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা হয়ে গেছে উল্টা। বর্তমান সমাজের মধ্যে আপনি দেখবেন স্বামী স্ত্রীর সম্পর্কটা একেবারে উল্টা হয়ে গেছে। বেশিরভাগ পরিবারের মধ্যে আপনি যদি লক্ষ্য করলে দেখবেন স্বামীর দিকে লক্ষ্য করলে মনে হয় স্বামী স্ত্রীর ভূমিকা পালন করতেছে আর স্ত্রী স্বামীর ভূমিকা পালন করতেছে। বাজার ঘাটেও যদি যায় দেখবেন স্বামী শুধু নাম কেউ আসতে বাজারে যায় বউয়ের সাথে আর কি, কিন্তু যত কাজ করা লাগে টাকা গুনে দেওয়া বলেন, দোকানদারকে টাকা গুনে দিতে বলেন, বা কোনো একটা বাজার বলেন, কাপড় বলেন, পছন্দ করা বলেন, সমস্ত কিছু করে স্ত্রী, স্বামী শুধু ওই যে বাজারের ব্যাগগুলা বহন করার জন্য যায়। এই জন্য কবি বড় সুন্দর করে বলেন মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার থাকেন পাশে ব্যাগটা নিয়া হাতে। মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার থাকেন পাশে ব্যাগটা নিয়া হাতে। স্বামী নেই ব্যাগ টেনে স্ত্রী দেয় টাকা গনে, স্বামী যেন স্ত্রীর সেবক হয়েছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে।
আনলে স্বামী শাড়ি জুতো হয় না পছন্দ, তখন থেকে রয় না সে আর স্বামীর একান্ত। চোখ বোলায়া গাল ফোলায়া স্বামী থেকে রয় সরিয়া, ভাত খাবে না স্বামীর সাথে গোসা করেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। বর্তমান জামানার সিস্টেম হলো যে স্বামী শুধু নামে স্বামী আছে, কিন্তু কার্যকলাপে যা আছে স্বামীর ভূমিকায় স্ত্রী আর স্ত্রীর ভূমিকায় স্বামী। যদি স্বামী বলে যে আমাকে একটু ভাতটা বেড়ে দাও, স্ত্রী বলে তাড়াতাড়ি আপনি বেড়ে খেয়ে নেন, আমার এখন সময় নেই। এমনকি সন্তানদের লালন পালনের অনেক দায়িত্ব এখন বর্তমান জামানায় দেখা যায় অধিকাংশ স্বামীর ঘাড়ের মধ্যে ফালাইয়া স্ত্রী, এখন অধিকাংশ মহিলারা ওই সারাদিন টেলিভিশন আর মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। আপনি খোঁজ নিয়ে দেখেন, অধিকাংশ যারা বর্তমান জামানার যে সমস্ত নারীরা আছে, আমাদের মা চাষিদের যুগের হিসাব বাদ, বর্তমান জামানার নব্য যুগের যে সমস্ত নারীরা আছে, অধিকাংশ নারীরাই সারাদিন মোবাইল আর টেলিভিশন নিয়ে ব্যস্ত থাকে। স্বামী সংসার তাদের এখন আর ভালো লাগে না। আমাদের সিস্টেম, সমাজের সিস্টেম এরকম হয়ে গেছে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, পাশেই কিছু নারীরা দাঁড়িয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন অথবা ঈদুল আজহার দিন ঈদগাহের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে পাশে কিছু নারী দেখতে পাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে লক্ষ্য করে বললেন, ও দুনিয়ার নারীরা রে, তোমরা বেশি বেশি সদকা করতে থাকো, কেননা আমি যখন মেয়ারাজে গিয়েছিলাম, মেয়ারাজের রজনীতে আমাকে যখন জাহান্নাম দেখানো হয়েছে, জাহান্নামের মধ্যে আমি অধিকাংশই দেখছি নারী সমাজ, অর্থাৎ নারীদেরকে আমি অধিকাংশ জাহান্নামের মধ্যে দেখছি। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, জাহান্নামে নারীদের সংখ্যা বেশি কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কারণ বললেন। কয়টা কারণ? রাসূল বললেন নারীরা জাহান্নামে যাবে দুইটা কারণে। এক নাম্বার, তারা বেশি বেশি মানুষকে লানত দেয়, বেশি বেশি মানুষকে বদদোয়া দেয়। দেখবেন সমাজের মধ্যে আপনি প্রায় মহিলার, অশিক্ষিত মহিলা যারা, যাদের ভিতরে দিন শিক্ষা, দিন আছে, তাদের হিসাব ভিন্ন, কিন্তু যাদের ভিতরে দিন নাই, এইরকম অধিকাংশ নারীদের অবস্থা হলো যে দেখবেন অল্প থেকেই, অল্প পান থেকে চুনটা যদি খসে যায়, তাহলেই দেখবেন নিজের সন্তান হোক উড়া ধরা অভিশাপ। আল্লাহ তোর উপরে ঠাডা ভরুক, তুই অমুক জায়গায় মর, তুই তুমুক জায়গায় মর, তুই মরতারস না, তুই এই কর সেই কর, বলে কি বলে না? এই হলো নারীদের স্বভাব। রাসূল বলেন এই তোমাদের এই একটা স্বভাবের কারণে তোমরা জাহান্নামে যাইবা। আর দুই নাম্বার কারণ রাসূল বললেন যে তোমরা স্বামীর নাশুক্রিয়া করো, স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করো, তোমরা স্বামীর কৃতজ্ঞ হও না। দেখবেন বিশেষ করে আমাদের গ্রামাঞ্চলের মহিলারা বেশিরভাগ এইরকম করে। 20 বছর, 30 বছর, 40 বছর, এমনকি এমন নারীরাও আছে 50 বছর একজন স্বামীর সাথে থাকতেছে, স্বামীর সংসার করতেছে। একদিন যদি শুধু লবণ আনতে ভুলা যায়, বাস সাথে সাথেই শুরু। এই 40টা বছর আপনার বাড়িতে আইসা আমার জীবনটা একেবারে তামা তামা হয়ে গেছে, আমার জীবন তেজপাতা। আমার আব্বা আব্দুর রহমান আর আমি রহিমা বিদায় আপনার বাড়ির ভাত খাইছি। আমারে ছাড়া অন্য কোনো নারী যদি আপনার ঘরে আসতো, কোনো দিন আপনার ভাত খাইতো না। বলে কি বলে না? হ্যাঁ, যে আমি রহিমা আপনার বাচ্চা খাইয়া গেলাম, আমার জায়গায় যদি অন্য কোনো মহিলা থাকতো, অন্য কোনো বডি থাকতো, তাহলে আপনার ভাত খাইতো না। আপনার ভাত আপনি যা করছেন, সারা জীবনটা আমার শেষ করে দিয়েছেন, আপনার বাড়িতে কিচ্ছু পাই না। অথচ রানিং যে কাপড়টা পরে আছে ওইটাও এই বেটার টাকায় কিনা। রাসূল বলেন এই যে তোমাদের দুইটা অভ্যাস, তোমরা মানুষকে বদদোয়া দেও বেশি এবং স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করো, এই দুই কারণে তোমরা জাহান্নামে যাইবা। তাহলে কি স্বামী একজন মহিলার জন্য গুরুত্বপূর্ণ বিষয় নাকি অগুরুত্বপূর্ণ বিষয়? গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো বর্তমান সমাজের নারীরা স্বামীদের কদর করতে জানে না, স্বামীদেরকে এই রকম তুচ্ছ তাচ্ছিল্য করে। মানে আগেকার জামানার নারীরা কাজের লোকেদের সঙ্গেও এইরকম খারাপ আচরণ করতো না। বর্তমান সমাজের কিছু কিছু নারীরা স্বামীর সঙ্গে এইরকম ব্যবহার করে। কারণ হলো যে আমাদের দেশের মধ্যে তো মনে করেন নারী নির্যাতনের আইন আছে, সিস্টেম আছে,
কিন্তু পুরুষ নির্যাতনের কি কোনো আইন আছে? যদি পুরুষ নির্যাতিত হয় ওই পুরুষকে যায় মামলা করার কোনো সিস্টেম আছে? সিস্টেম নাই, লজ্জাও করতেও পারবে না। কাজে আল্লাহ তাআলা আমাদের সমাজের যত মা বোনেরা আছে প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তাআলা স্বামীর কদর করার তৌফিক দান করুক, স্বামীর অনুসরণ করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। 4 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন নারীর 4 নাম্বার ইবাদত হবে, একজন নারীর 4 নাম্বার কাজ হবে, সে তার সতীত্বের হেফাজত করবে। কি করবে? সতীত্বের হেফাজত করবে, অর্থাৎ পর্দা করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মুসনাদে আহমদের 7083 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা রে, শেষ জামানায় আমার কিছু উম্মত থাকবে, যেই সমস্ত উম্মতেরা ঘরের মতো গাড়ির মধ্যে অবস্থান করবে, ঘরের মতো গাড়ির মধ্যে তারা চলাফেরা করবে। এই গাড়ি নিয়ে তারা মসজিদের সামনে যায় দাঁড়াবে, নামাজ আদায় করবে, কিন্তু তাদের অধীনস্থ যেই সমস্ত নারীরা আছে তারা পর্দা করবে না এবং তাদের চুলগোলা থাকবে উটের কুচের মতো বাঁধা থাকবে, তারা থাকবে অর্ধনগ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শেষ জামানায় আমার একদল উম্মত থাকবে যারা ঘরের মতো গাড়ির মধ্যে অবস্থান করবে, এই গাড়ি নিয়ে মসজিদের সামনে দাঁড়াবে, এরা নামাজ আদায় করবে, কিন্তু তাদের অধীনস্থ নারীরা থাকবে অর্ধনগ্না। এই অর্ধনগ্নার ব্যাখ্যা করেন মুহাদ্দিসিনে কেরাম যে এমন পোশাক পরবে যেই পোশাক পরার পরেও পাতলা হওয়ার কারণে এই পরিমাণে পাতলা হবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখা যাবে। আরেকটা ব্যাখ্যা করেন যে পোশাকটা এই পরিমাণ ৮-৬০ হবে, এইরকম টাইট ফিটিং হবে যে পোশাক পরবে ঠিক আছে কিন্তু শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভাঁজগুলা দেখা যাবে। আরেকটা ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম করেন যে পোশাক পরবে ঠিক আছে কিন্তু পোশাকগুলা হবে ছোট, অর্থাৎ মহিলাদের যেই সমস্ত পোশাক হওয়া দরকার তার থেকে ছোট পোশাক হবে। বর্তমান সমাজে আমরা প্রায় সময় দেখি, মানে আল্লাহ তাআলা বলেন তো দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের জন্য সিস্টেম করেছেন টাকনুর উপরে কাপড় পরা, আর নারীদের জন্য সিস্টেম করেছেন টাকনুর নিচে কাপড় পরা। কিন্তু এখন আমাদের সিস্টেম উল্টে গেছে, মানে বর্তমান সমাজের মধ্যে দেখবেন পুরুষরা কাপড় পরে টাকনুর নিচে আর নারীরা কাপড় পরে টাকনুর উপরে। টাকনুর উপরে কি এখন বর্তমান সমাজের নারীরা কাপড় পরে একেবারে হাঁটু এবং টাকনুর মাঝামাঝি, এটা ফ্যাশন। অথচ এই অবস্থায় কোনো মহিলা যদি নামাজে দাঁড়ায় তার নামাজ হবে না, কারণ নামাজের বাহিরে এবং ভিতরে কয় ফরজ? 13 ফরজ। তন্মধ্যে বাহিরে হলো 7 ফরজ। 7 ফরজের 1 নাম্বার হলো শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা। এখন যেই মহিলার কাপড়টা টাকনুর উপরে ওই মহিলার কি সতর ঢাকা হইল? মহিলার নামাজের সতর হলো পায়ের পাতা থেকে নিয়ে একেবারে মাথার চুল পর্যন্ত। এখন যেই মহিলা টাকনুর উপরে হর হামেশাই কাপড় পরে, এই মহিলা নামাজ কখন পড়ে? কাজে আল্লাহ তাআলা আমাদের নারীদেরকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করুক, ফাহিশা থেকে হেফাজত করুক। এবং নারীদের যে 4টা কাজ, 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রমজান মাসের রোজা, 3 নাম্বার স্বামীর অনুসরণ করা, 4 নাম্বার নিজের সতীত্বের হেফাজত করা অর্থাৎ পর্দা করা, স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের সঙ্গে যৌনাচার না করা, স্বামীর সাথেই একমাত্র নিজের লজ্জাস্থানের ব্যবহার করা, অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিন পুরুষের সাথে লজ্জাস্থানের ব্যবহার না করা। আল্লাহ তাআলা আমাদের নারীদেরকে এই 4টা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক। 4টা গুণে যদি একটা নারী গুণান্বিত হয় তাহলে হাসরের ময়দানে আল্লাহর রাসূল বলেন ওই নারী জান্নাতের 8 দরজা দিয়া, যেই দরজা দিয়া মন চায় ওই নারী জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নারীদেরকে হেফাজত করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।